এখন এখানে সার্জন মার্জন নাই, আগে সার্জনে ধরতো, এখন সার্জনে ধরে না, সেই জন্য আমরা চালাইতেছি গাড়ি। ওদিকে সার্জন যেতে গেছে, আমরা একদিকে যাই না। আমি অটো তো চালানো শিখছি মনে কর 1 মাস। 13 বছর বয়সী এই কিশোরের নাম ইমরান হোসেন। 1 মাস হলো চালাতে শিখেছেন অটোরিকশা। 1 মাসের অভিজ্ঞতায় সে এক হাতে নিয়ন্ত্রণ করে অটোরিকশা, চালায় উল্টো পথে। এত ছোট বয়সী বালক কিভাবে ঝুঁকিপূর্ণ এই যানবাহন প্রধান সড়কে চালাচ্ছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। শুধু ইমরান নয়, তার মতো এভাবেই নিষেধাজ্ঞা ও আইন অমান্য করে বন্দরনগরীর প্রায় সব সড়কেই চলছে ব্যাটারি চালিত 3 চাকার অবৈধ এই যানবাহন। না ভাই, যাত্রী আসছে তো এই জন্য উঠতেছি আমরা। যাত্রী বলছে এখান থেকে 5 মিনিট দাঁড়াবার জন্য এখন যাবো আমরা। একটা অসুস্থতা মানে মাথা ব্যথা হচ্ছে, এই বলছে তুই 1 ঘন্টা 2 ঘন্টা চালা, আমি একটু আশেপাশ থেকে এই বলছে আর কি। আমি অটো তো চালানো শিখছি মনে কর 1 মাস। এর আগে চালানি, এর আগে কাম করছিলাম, ভুল হয়েছে আমার। আপনি রঙে কোথায় যাচ্ছেন? যাই একটু 2 নম্বর গেট যাবো। 2 নম্বর গেট যাবো, রং রাস্তা দিয়ে যাইতে মানে একটু সঙ্গে বইতে পারি, ভিতরে যেতে অবশ্যই এটা আমার ভুল হয়েছে। এখান থেকে তো হাজার হাজার গাড়ি যাইতেছে, ওদিক দিয়ে বহুত দূরে রুবি গেট। এখন এখানে সার্জন মার্জন নাই, আগে সার্জনে ধরতো, এখন সার্জনে ধরে না, সেই জন্য আমরা চালাইতেছি গাড়ি। মানা করছে ঠিক আছে, তো তাহলে গলির ভিতরে চালান না, বন্ধ করে দিক। রং সাইডে ব্যবহার করতে পারি না, ঠিক আছে, এটা আমার অপরাধ, রং সাইডে ব্যবহার করতে পারি না। ভাই আর উঠবো না ভাইয়া, তো আমরা তো দিকে যাই না, সামনে এখান থেকে আসছি, এখন এখানে চলে যাবো। গেল 8 সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সড়কে বেপরোয়াভাবে দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বন্ধে নিষেধাজ্ঞা দেয়। নগরীর যে সকল স্থানে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে, সেই মোড় এড়িয়ে অন্যান্য সড়কে চলছে অটোরিকশা। এটা তো আসে না, হয়তো মাঝে মাঝে হয়তো মেইন রোডে ওটা মানা ঠিক আছে, আমরা রেলগেটের ওই পারে যাই না মামা, আমরা এই পারেই থাকি স্যার। এটাও মেইন রাস্তা ঠিক আছে, আমরা রেলগেট পারি না মামা, আমরা এখানেই থাকি। মনে করে ব্যাটারি চালিত রিক্সা কালকের থেকে মানে কালকের থেকে নিষিদ্ধ করা ঘোষণা হয়েছে। উঠতে মানা করছে রেলগেটের এই ভিজিট পর্যন্ত, ওদিকে সার্জন যেতে গেছে, আমরা একদিকে যাই না, ভাড়া নিয়ে আসে আবার নামাই দিয়ে আবার চলে যাই। এটা মেইন রাস্তা। তাহলে তুমি কেন? যাক, আমার এটা অপরাধ হয়েছে, আর আসবো না। ঠিক করে কে আয় দেখ গুলো না বাড়িতে মেন রাস্তা তো গুলিও না বাড়িতে গুলো আয় দেয় আসছি যেতেন বাড়া গলে দেয় গাড়ি করে আরা নোয়া চলাই না, আরা তো নোয়া ন যারা নোয়া চলাই এটা দুর্ঘটনা করে না, আর কিন্তু তো মেইন রোডে আমরা নো আসি, লুকিয়ে গেলে তো আমরা আইছি। আমি মেইন রোডে নো আই, ইয়ে করে না আমি আইছি, নো আইতাম না। মেইন রাস্তা না বাজে অন্তে আইছি, একজন পেশেন্টার লইয়া মেইন রোডে আমরা চালাই না, রাস্তার বাইরে না বাজে এখানে একজন রুগী লইয়া গেছিলাম তো আইছি। যারা জিজ্ঞেস করি সেই বলে রুগী নিয়ে, হ্যাঁ বাজে তো, নাইলে আমরা যাই বাজি, কোন যাই না তো, ডরে যাই না। গাড়ি কোয়ার দাম বেশি থাকে অটোওয়ালা, আমার 60 টাকা কোনো গাড়ি কোয়ার 60 টাকা বাতা করে আল্লাহ খাবে, ঠিক আছে, এই 20 টাকা বা 10 টাকা ছড়ি দেয়া। তবে এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহমেদ বলেন, গেল 2 দিনে আটক করা গাড়িগুলো জব্দ করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে বিআরটি এর যৌথ সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে। আমরা যেগুলো আটক করতেছি ওগুলো আইনগতভাবে আমরা ডিসপোজ অফ করবো। আর যে সমস্ত পয়েন্টে পুলিশ নাই, পুলিশ তো আসলে আমাদের তো জনবলের লিমিটেশন আছে, আমরা তো পুরো শহরে বিভিন্ন মোড় মানে যেখানে যেখানে ট্রাফিক গুরুত্বপূর্ণ জায়গা আছে, এর বাইরের জায়গাগুলোতে তো আমরা আসলে সে দেওয়ার মতো প্রতিটি মানে যেখানে যেখানে আমাদের বিবেচনা রয়েছে ট্রাফিক কনজেশন হয়, সেই মোড়গুলোর বাইরে তো আমরা দিতে পারি না। তো সেখানে যদি কেউ মানে গাড়ি উঠে চলাচল করে থাকে, সেই ব্যাপারে আমরা এটা পরবর্তীতে আমরা ডেভেলপমেন্ট প্ল্যান সাজাবো কি করা যায়, ঠিক আছে। আর পাশাপাশি বিআরটিও ধরেন আপনার করবে, অভিযান পরিচালনা শুরু করবে আগামী সপ্তাহ থেকে। সেক্ষেত্রে বহুমুখী সমন্বিত পরিকল্পনাগুলো মানে সমন্বিত পদক্ষেপ নিলে তখনই যে আসলে এটা কমবে। একেবারে জিরো তো করা যাবে না, সমন্বয় মাত্রায় নিয়ে আসতে পারলে হবে আর কি। আমরা চেষ্টা করবো যে জিরো করা যায় কিনা, তারপরে কোর্টের নির্দেশনা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা চাইবো যে জনজীবনে যাতে দুর্ভোগ কমে আসে এবং জনজীবন যাতে ইজি হয়, এই জন্য আমরা সবাই মিলিয়ে চেষ্টা করতেছি। অনিয়ন্ত্রিত এই বাহন বিভিন্ন এলাকার অলিগলিতে সীমাবদ্ধ থাকলে প্রধান সড়কে দুর্ঘটনার পরিমাণ অনেকটা কমে আসবে বলে মনে করছেন চালকেরা। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।